রঙের বালতিটা হাতে নিয়ে সেই মানুষটা রোদে পুরো দেয়াল রং করে বেরিয়েছে বিজেপির হয়ে, আজকে সেই মানুষটা যদি ভিভিআইপি পেত আমি খুব খুশি হতাম। নমস্কার, জয় গোমাতা, জয় শ্রীরাম। গতকাল বাংলার মানুষ যে ইতিহাস 4 তারিখে লিখে দিয়েছিল, সেই ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো। কারণ এই প্রথমবার বাংলায় গেরুয়া বসন পরে আমাদের সকলের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করল। সেই শপথ গ্রহণ সমারোহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আশার আলো হিসেবে এসছে এই বাংলায়। কারণ এক ডাকাত রানীর রাজত্ব থেকে আমরা মুক্তি পেয়েছি। হ্যাঁ, কেন বলুন তো এই ভাষাটা ব্যবহার করলাম? কারণ তার রাজত্বকালে বহু মা তার সন্তানকে হারিয়েছে, বহু যুবক তাদের চাকরি হারিয়েছে, বহু শিক্ষক দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করেছে। আজকে যদি একটা রাজ্য এটা দেখতে পায় যে শিক্ষকরা রাস্তায় বসে আর কিছু 8 পাস মাধ্যমিক পাস লোক রাজ্য চালায়, সেটা আমাদের জন্য লজ্জার, সেটা আমাদের জন্য খুবই খারাপ। আগামী প্রজন্মগুলো ধ্বংস হয়ে যেত। কিন্তু সেখান থেকে বাঁচবার জন্য আমি মনে করি বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে, এবং সব থেকে ভালো সিদ্ধান্ত হয়েছে যে শুভেন্দু অধিকারী মহাশয়কে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে যারা বসিয়েছেন। এর জন্য আমি চিরকৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির কাছে। কিন্তু তার সাথে সাথে আজ একটা ব্যক্তিগত ক্ষোভ বলবো না, একটা খারাপ লাগার কথা আমি জানাতে চাইছি। সেটা হলো এই যে শপথ গ্রহণ বিরাট বড় সমারোহটা হলো, এখানে ভিভিআইপি আমার মনে হয় না শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তৈরি হওয়া দল কোনোদিন এই ভিআইপি কালচারকে ফলো করেছে। কারণ নরেন্দ্র মোদীজি নিজের দলের জন্য করেন, অমিত শাহজি নিজের দলের জন্য করেন, যোগী আদিত্যনাথজি নিজের দলের জন্য করেন। যারা ফ্যামিলি কালচার ভিআইপি কালচারে বিলিভ করে তাদের দল ছিল তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি যা করেছেন নিজের ভাইপোর জন্য করেছেন। আজকে আমরা কি দেখলাম? এই সমারোহ নিয়ে আমি আমার একটা ক্ষোভ বলতে পারেন বা আমার একটা খারাপ লাগা প্রকাশ করতে চাই। এখানে যদি যেই মানুষটা না দীর্ঘ 25-30 বছর বা তারও বেশি বছর ধরে বিজেপি করে আসছে, যেই মানুষটা নিজে খেটে দুটো পয়সা রোজগার করে কিন্তু দিনের শেষে রঙের বালতিটা হাতে নিয়ে সেই মানুষটা রোদে পুরো দেয়াল রং করে বেরিয়েছে বিজেপির হয়ে, আজকে সেই মানুষটা যদি ভিভিআইপি পেত আমি খুব খুশি হতাম। যেই মানুষটা দিনের পর দিন রাতের পর রাত শুধু হুমকি খেয়েছে, সেই মানুষটা যদি আজকে ভিআইপি সিট পেত আমি খুব খুশি হতাম। আজকে যদি যেই মানুষটা বা যে এই তৃণমূলের অত্যাচারের জন্য নিজেদের আপনজন হারিয়েছে, আজকে যদি তারা ভিআইপি সিট পেত বা ভিভিআইপি সিট পেত আমি খুব খুশি হতাম। আজকে যে বা যারা নিজেদের চাকরি হারিয়েছে, নিজেদের আপনজন বিয়োগ তো আছেই, চূড়ান্তভাবে দিনের পর দিন পালিয়ে বাঁচতে হয়েছে 2021 সালের ভোট পরবর্তী হিংসার কারণে, আজকে যদি তারা ভিভিআইপি বা ভিআইপি সিটে বসতো আমি খুব খুশি হতাম। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য বা এই অর্গানাইজারদের গাফিলতি। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আমি এখন যে কটা কথা বলবো আমাকে যত বড় বিজেপির নেতা চ্যালেঞ্জ করুক না কেন আমি প্রমাণ সহ দেখাতে পারি। আজকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এইখানে ভিভিআইপি পেল কারা? ভিভিআইপি খুব ভালো ভালো মানুষজন পেয়েছেন, সবার কথা বলছি না, কিন্তু আমি দেখলাম যে আজকে নীল ছবির তারকা পাচ্ছে এই শপথ গ্রহণ সমারোহতে ভিভিআইপি পাস। এইটা দেখার বাকি ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ আমাদের এই শিক্ষা দিল শেষমেশ। এইটা আপনারা দেখালেন, এইটা আপনারা করতে পারলেন যে বা যারা ভিআইপি পাসটা হাতে দিয়েছেন নীল ছবির তারকাদের। যেই মানুষটা 4 তারিখ বেলা 12টা অব্দি তৃণমূল ছিল, আপনারা সেই রকম মানুষদের ধরে ধরে ভিভিআইপি পাস দিয়েছেন। মানে এতটুকু মনুষ্যত্ব আপনারা বেঁচে দিলেন, এটাই তো খারাপ লাগছে আমার। কি করে পারলেন এটা করতে? হিরণ্ময় গোস্বামী মহারাজকে প্রকাশ্যে গালাগালি দিত একজন, সেই মানুষকে দেখছি সে ভিভিআইপি পাস নিয়েছে। না শুনুন, একটা কথা পরিষ্কার করে বলি, এরকম মানুষজনদের সাথে এক আসনে বসা তো দূর, এরা যে বাড়িতে যাবে বা যে অনুষ্ঠানে যাবে সেই অনুষ্ঠান আমি পরিত্যাগ করি, সেই অনুষ্ঠানে আমি যেতে পারবো না। হ্যাঁ, যদি সে একজন সাধারণ দর্শক হিসেবে যেত কোনো ব্যাপার না, কিন্তু আমরা হিন্দুরা একটা আশায় বুক বেঁধে আজকে বিজেপিকে ভোট দিয়েছি। আমি একা নই, আমি বলছি হাজার হাজার হিন্দুরা, লাখ লাখ কোটি কোটি হিন্দুরা আজকে একটা আশার আলো দেখতে পেয়ে বিজেপিকে ভোট দিয়েছি। আপনারা আমাদের এই আশাটাকে নিয়ে খেলবেন না, এটা আমি হাত জোর করে অনুরোধ করছি আপনাদের কাছে। আমাদের আশার আলোতে জল ঢেলে দেবেন না আপনারা।